বন্ধুরা, আপনারা হয়তো ফুল দেখে বুঝতেই পারছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা। তো আজকের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কিন্তু সিনেরেরিয়া। তো আমরা সাধারণত যে সমস্ত সিনেরেরিয়াগুলো নার্সারি থেকে নিয়ে আসি, সেই সিনেরেরিয়া আর এই সিনেরেরিয়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। আর এই পার্থক্যটা বোঝানোর জন্যই আজকের ভিডিওটি। কারণ এই গাছগুলি যখন আপনারা আগামী সেশনে লাগাবেন তখন কিন্তু আপনারা সঠিক জাত আপনারা নির্বাচন করতে পারবেন। তা নইলে কিন্তু এত সুন্দর ভ্যারাইটি কিন্তু আপনারা পাবেন না। আর গাছগুলিকে দেখুন, এই গাছের গঠন আর স্ক্রিনে যে গাছগুলি দেখতে পাচ্ছেন সেই গাছের গঠন কিন্তু আলাদা রকম। কারণ স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়, সেটা হচ্ছে F1 বীজ। আর যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু F2 বীজ। তো বন্ধুরা, যখন আমরা সিনেরেরিয়াতে সার্চ করি বীজ কেনার জন্য, তখন সাধারণত এই সমস্ত গাছগুলিকে কিন্তু আমাদের সাজেস্ট করে, বীজে দেখায় এই সমস্ত গাছ হবে। কিন্তু যখন আমরা বীজটি কিনে চারা তৈরি করে ফেলি তখনই কিন্তু দেখি অলরেডি আমরা কিন্তু সেই জায়গাটাতে পুরো ফ্রড একটা ব্যাপার দেখা যায়। সেই গাছগুলি অনেক লম্বাটে হয়, ফুল হয়, তবে কিন্তু ফুল কিন্তু সেটাতে কিন্তু কম হয় না, সেটাতেও প্রচুর ফুল হয়, এটাতেও কিন্তু প্রচুর ফুল হয়। তবে এইটার যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যারাইটি, যেটা সিনেরেরিয়া ডোয়ার্ফ ভ্যারাইটি এবং গাছের টবের মধ্যে হবে এবং প্রচুর পরিমাণে ফুল হবে। তো আমি এবছর এই গাছগুলিকে অনেক লেটে লাগিয়েছিলাম। আমি কিন্তু এই গাছগুলি জানুয়ারি মাসের শেষের দিকে, মোটামুটি জানুয়ারি মাসের 18 তারিখে লাগিয়েছি এই গাছটি। আজকে মোটামুটি ফেব্রুয়ারি মাস শেষ হয়ে মার্চ মাসে চলে এসেছে। তো সেই সময় গাছে ফুল দেখা যাচ্ছে। তো এই সময় ফুল দেখা গেলেও কিন্তু যেহেতু গরমটা অতিরিক্ত পরিমাণে হয়ে গেছে, সেই জন্য কিন্তু ফুলের যে উজ্জ্বলতাটা সেটা কিন্তু অনেকটাই কম। এবং গাছগুলির মধ্যে যে একটা ব্যাপার থাকবে শীত থাকলে, সেই ব্যাপারটাও কিন্তু অনেকটা কম। যদিও সিনারিটা অনেক লেটে ফোটে, তবে কিন্তু সেটা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতেই ফুটে যায়। আর ফেব্রুয়ারি মাসে মাঝামাঝিতে যদি সিনারিয়া ফুটে তবে সেটা কিন্তু দেখতে আরও অসম্ভব সুন্দর হয়। তো আপনাদেরকে এটাই বলার ছিল আজকে, যে এটা কিন্তু আপনাদের অ্যাকচুয়াল সিনেরেরিয়ার ভ্যারাইটি, যে ভ্যারাইটিটি কিন্তু আপনাদের কালেক্ট করতে হবে। আপনারা হয়তো এই গাছগুলি দেখলেই বুঝতে পারবেন, এই গাছগুলি কিন্তু এই যে টবের দৈর্ঘ্যটা দেখুন, টপের দৈর্ঘ্য থেকে এটা দৈর্ঘ্য কিন্তু খুব সামান্য, খুব সামান্য, মানে 6 ইঞ্চিও হাইট নাই এই সমস্ত গাছগুলি। এবং গাছগুলি কিন্তু অ্যাকচুয়াল ভ্যারাইটি এবং তার শেপ এবং টবের সঙ্গে কিন্তু এদের সৌন্দর্যটা ম্যাচ করে। এবং এটা কিন্তু অরিজিনাল ভ্যারাইটি, যেটা F2 বীজের, যেটা আমাদের সাধারণত দেখানো হয়। তো এবার আর সেই গাছটি আগামী বছর আপনারা যখন লাগাবেন তখন আপনারা কীভাবে মাটি প্রস্তুত করবেন। তো এখন তো আর এই গাছগুলিতে মাটি প্রস্তুত করে দেখানো সম্ভব না, তো আমি আপনাদেরকে মুখেই বলে দিচ্ছি। সবার প্রথমে বলে রাখি, সিনেরিয়া গাছ একটু হালকা ছায়া এবং হালকা রোদযুক্ত জায়গা পছন্দ করে। আর এখন তো আর ছায়া বলতে কিছু না, এখন যে কড়া রোদ, সব জায়গায় রোদই বলতে চলে। তো এই সমস্ত গাছগুলির জন্য আপনাদেরকে যে বাড়িতে যে সমস্ত বাগানের যে আপনারা গার্ডেন সয়েল তৈরি করেন বিভিন্ন রকম খাবার দিয়ে, ঠিক সেরকম খাবার দিয়েই গাছটিকে তৈরি করবেন। আর শীতে যে রোদ রয়েছে তাতে কিন্তু এর হালকা রোদ কম রোদ এটা মেনটেন্স করার কোনো ব্যাপার নেই। যে শীতের রোদে আপনারা সরাসরি সানলাইটও রাখতে পারেন, বা হালকা সকালে রোদ লাগলো বা বিকেল রোদ লাগলো সেটাও রাখতে পারেন। তবে এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে, এই গাছ আপনি বেলকনিতে করতে পারবেন, এই গাছ আপনি ঘরের ভেতরে রাখতে পারবেন, যেখানে সকালে হালকা রোদ আসে সেখানে করতে পারবেন। এই গাছ ইনডোর আউটডোর সব জায়গাতে করতে পারবেন। আর যেখানে আপনার বাড়ির ছায়াযুক্ত স্থান সেখানেও আপনারা এই সিনেরেরিয়া করতে পারবেন। এই সিনেরেরিয়ার এটাই সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যার ফলে কি সিনেরিয়া আমরা যে কোনো জায়গাতে করতে পারি। আর সিনেরিয়া চিনে নেওয়ার যে বিষয়গুলি আপনারা দেখালাম, এটা কিন্তু অবশ্যই সিনেরিয়ার একটা সবচেয়ে বড় টপিক এবং বিষয়, যেটা আপনাদেরকে চিনে রাখতে হবে। তা নাহলে কিন্তু আপনাদেরকে নার্সারিওয়ালা ঠকাবে। কারণ নার্সারিওয়ালা সবসময় কী করে, কম দামি বীজ কিনে বেশি দামে চারা বিক্রি করার একটা প্রবণতা দেখা যায়। এই সমস্ত চারাগুলি কিনতে গেলে এক একটা চারার দাম পড়ে মিনিমাম 15 টাকা, ছোট্ট একটি চারার দাম পড়ে 15 টাকা। কিন্তু আমরা যে সমস্ত সিনেরিয়াগুলো কি, সেই সমস্ত সিনেরিয়া কিন্তু কিনতে গেলে দাম নেয় মোটে 5 থেকে 6 টাকা। তো বুঝতে হবে বিষয়টা, কোয়ালিটির উপরে সবসময় দাম হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। আর এখানেও ঠিক কোয়ালিটিটা মেনটেন হয় দেখে এই বীজটি কিন্তু দাম বেশি। তো এই সমস্ত করে গাছগুলি আপনারা লাগিয়ে দেবেন, গাছের নর্মাল খাবার দেবেন, গাছ অটোমেটিকলি, আপনার গাছের খাবার অটোমেটিকলি গাছ গ্রো করবে। আর এই সমস্ত গাছের খাবারের জন্য অবশ্যই আপনাকে 15 দিন অন্তর একটা করে আপনার বাড়িতে যদি খোল পচা জল থাকে খুব পাতলা করে দিতে পারেন, বা সবজি পচা জল থাকলে খুব পাতলা করে দিতে পারেন, বা আপনার একটা মিক্স খাবার, যে খাবারে একটু নাইট্রোজেনের পরিমাণটা বেশি থাকবে সেরকম খাবার আপনারা গাছের গোড়াতে 15 দিন একদিন 1 চামচ করে দিতে পারবেন। তবে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, যদি লিকুইড খাবার চালান তবে কিন্তু এই সমস্ত শুকনো খাবারগুলো দেবেন না। আর যদি শুকনো খাবারগুলো চালান তাহলে লিকুইড খাবারটি দেবেন না। যে কোনো একটি খাবার কিন্তু চালিয়ে যেতে হবে 15 দিন পর পর। আর তবে কিন্তু গাছ খুব সুন্দরভাবে গ্রো করে। আর গাছের রোগ ব্যাধি বলতে কিচ্ছু নেই, কোনো পোকামাকড়ে অ্যাট্রাক্টেড নেই,
তবে এই সময় যেহেতু বসন্ত চলে আসে, এই সময় বিভিন্ন রকম পোকামাকড় উৎপন্ন হয়, যার ফলে কিন্তু এই সময় কিন্তু গাছে কিন্তু রোগ ব্যাধিটা অবশ্যই দেখা দেয়। তবে এই সময় সমস্ত গাছেই হয়, তার জন্য এই সমস্ত অবশ্যই আমাদের গাছে পেস্টিসাইড অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে। যদিও আমার এই ভিডিওটি অনেক লেট, অনেক দেরিতে হয়েছে ফুলগুলি, যার জন্য আপনাদেরকে দেখানো হচ্ছে যে আগামী বছর যেন আপনারা এই ভুলগুলি না করেন, আর এইটার সঠিক বিষয়টি যেন আপনারা জাজমেন্ট করতে পারেন যে কোনটা কোন ভ্যারাইটি গাছ, সেটার জন্য কিন্তু আপনাদের কাছে ভিডিওটি। তো আমরা সাধারণত এই সমস্ত গাছগুলি সবসময় ভাবি যে আমার ছাদ বাগানে হবে, কিন্তু সেটা হয় না। দীর্ঘদিন ওয়েট করার পরে ধরনের গাছ পেয়েছি, তো খুব ভালো লাগছে আজকে, যার জন্য আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম, যেন আপনারা যেন এই সমস্ত গাছগুলি করতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর এই ভিডিওটি কিন্তু এই সময় না, এই ভিডিওটি কিন্তু আগামী বছর আপনারা যাতে সঠিক জাতের গাছ কিনতে পারেন তার জন্যই কিন্তু এই ভিডিওটি করা।